তুমি যদি এসএসসি 26 ব্যাচের হয়ে থাকো তাহলে এই ভিডিওটি হতে যাচ্ছে তোমার জন্য একটি দুর্দান্ত সাজেশন। এখানে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের একটি দুর্দান্ত সাজেশন দিব, যেখান থেকে টপ লেভেলের সাজেশন থাকবে এবং সেখান থেকে তোমরা 100% কমন পাবে। সাথে আমি তোমাদেরকে কিছু বেসিক আলোচনা দিয়ে দিব যেগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি উপকারে আসবে। এখান থেকে দেখো আমরা প্রতিটা টপিকের 26 ব্যাচের জন্য প্রতিটা টপিকের আলাদা আলাদা সাজেশন পাশাপাশি আনসার দিয়ে দিয়েছি। আনসার দেওয়ার এর প্রধান কারণ কি? কারণ হলো যে যাতে তোমরা কোয়েশ্চেন দেখে সাথে সলভও করতে পারো। কারণ বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে তোমাদেরকে কোয়েশ্চেন দিচ্ছে কিন্তু আনসার দিচ্ছে না, এটা তোমাদের জন্য অনেক বড় একটা সমস্যা হচ্ছে। দেখো প্রথমে আমরা দিয়েছি চেঞ্জিং সেন্টেন্সের। চেঞ্জিং সেন্টেন্স তোমাদের এখানে যেগুলো আসবে নিচে সেগুলোর আনসার দেওয়া আছে, খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটা টপিক বাছাই করে এখানে দেওয়া, প্রতিটা টপিকের উপরে কোয়েশ্চেন আছে, নিচে আনসার আমি আলাদা করে দিয়ে রেখেছি। এই ভিডিওটার প্রয়োজনে তোমরা ডাউনলোড করে ফেলবে এবং এখান থেকে কোয়েশ্চেনগুলো সলভ করবে এবং নিচে আনসারের সাথে মিলাবে সুন্দর করে, যেটা তোমাদের জন্য খুব বেশি ভালো হয়। আশা করি এটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে ইনশাআল্লাহ। তোমাদের যদি ভালো লাগে তাহলে এগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবে, তোমাদের যদি উপকারে আসে তাহলে। এবং তোমাদের আর কোন কোন সাজেশন লাগবে সেটাও আমাকে জানাবে। প্রতিটা টপিক ভিত্তিক দিচ্ছি এখানে। মাত্র সাজেশনটা শুরু হয়েছে, অনেক বড় হবে সাজেশনটি। ধৈর্য সহকারে দেখতে পারলে এটা আশা করি তোমাদের অনেক বেশি কাজে লাগবে। আমি এগুলো ধরে ধরে সলভ করিয়ে দিচ্ছি না, কারণ একটা সলভ করতেই দেখা যাবে যে 20-25 মিনিট পার হয়ে গেছে, তোমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। তোমরা এখান থেকে দেখবে যেটা তুমি পারো না সেটা নিচে আনসারের সাথে মিলিয়ে নেবে সুন্দর করে। প্রতিটা টপিকের আমরা 10-15টার মতো রাখার চেষ্টা করেছি, যেখান থেকে হুবহু তোমরা কমন পাবে। 11 নাম্বারটা দেখো, এরপরে দেখবে যে 12 নাম্বারটা, এরপরে এখান থেকে দেখতে পারবে 13 নাম্বারটা। প্রতিটা টপিকের আলাদা আলাদা এখানে আনসার আছে, প্রতিটা টপিকের আলাদা আলাদা করে আনসার দিয়ে দিয়েছি। এর পরবর্তীতে 14 নাম্বারটা একটু ভালো করে দেখে নাও, এখান থেকে 15 নাম্বারটাও ভালো করে দেখে নাও। এগুলো কিন্তু ঘুরে ফিরে যেগুলো আগে এসেছিল সেগুলাই তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি। প্রেপোজিশনটা খুব গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য। আমি অল্প অল্প বাছাই করার চেষ্টা করেছি, নিচে আনসার দেওয়াই আছে, তোমাদেরকে আলাদা করে পড়াচ্ছি না, যাতে তোমরা এখান থেকে আনসার দেখতে পারো। 2 নাম্বার টপিক দেখো, 3 নাম্বারটা দেখো, এখানে নিচে আনসার দিয়ে রেখেছি আমি তোমাদের জন্য। 4 নাম্বারটা দেখবে ভালো করে, 5 নাম্বারটা দেখবে ভালো করে, 6 নাম্বারটা দেখবে ভালো করে, 7 নাম্বার টপিকটা খুবই ভালো করে দেখবে, 8 নাম্বার টপিকটা দেখবে এখান থেকে 9। এর পরবর্তীতে আমরা ন্যারেশন দিয়েছি। প্রেপোজিশন আমি 9টার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, ন্যারেশন দিয়েছি তোমাদেরকে মোটামুটি 10টার কাছাকাছি। ন্যারেশনগুলো খুবই ভালো করে করবে, ন্যারেশন তোমাদের হয়তো অনেক বেশি পেইন দেয়। এর পাশাপাশি আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা অতিরিক্ত কোনো কিছু পড়ার চেষ্টা করবে না, রিভাইজ দিবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো রিভাইজ দেওয়া, বারবার রিভাইজ দিবে। প্রতিটা টপিক পারলে 5 বার করে রিভাইজ দিবে প্রতিটা বই। এবং তুমি যদি ভালো করে রিভাইজ না দাও তাহলে কি সমস্যা হতে পারে আমি তোমাদেরকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। ধরো প্রতিটা মানুষের ব্রেনের একটা ক্যাপাবিলিটি থাকে যে ও অতটুকু পর্যন্ত ইনপুট নিতে পারবে। একটা ব্রেনকে তুমি সারাদিন ইনপুট দিলে কখনো ও ওইগুলো হজম করতে পারবে না। ওই মাথাতে ধরো একজনে 500 ধরনের এমসিকিউ নিতে পারবে। কত ধরন? 500 ধরন। কিন্তু তুমি ওকে 20,000 টাইপের এমসিকিউ করাচ্ছ, তাহলে ওই ব্রেন কখনো এই 20,000 টাইপ মনে রাখতে পারবে না, তখন ও এই 500 ভালো করে মনে রাখতে পারবে না। এজন্য যার যতটুকু ক্যাপাবিলিটি আছে, যে যতটুকু পারবে মনে হচ্ছে অতটুকু পড়ো, কিন্তু অনেক ভালো করে পড়ো। যেটা পড়বে সেটাতে যাতে একবারে তুমি বেস্ট থাকো, একেবারে প্রো লেভেলের পর্যন্ত থাকো, ওই রকম করে রাখবে। না হলে তুমি এরকম অল্প স্বল্প পড়বে, তুমি সবগুলোই পড়তে চাচ্ছ চ্যাপ্টার, তাহলে হবে না। তুমি কোনোটাই ভালো করে পড়ে আসতে পারবে না। যে টপিক ধরবে সেটা অনেক ভালো করে পড়বে। এখন বর্তমানে অনলাইনে সবগুলো ক্লাসই খুবই ভালো মানের পাওয়া যায়, তোমরা সেগুলো দেখেই তোমাদের পড়ালেখাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিতে পারো। নিজেকে সময় দিতে হবে, তাহলেই তুমি ভালো একটা ফিডব্যাক পাবে, না হয়তো কখনো ফিডব্যাক পাবে না। শুধু পড়ালেখার ক্ষেত্রে না, তুমি যখন বড় হয়ে কোনো কিছু করতে চাইবে তখন যদি তুমি তোমার কাজকে এফোর্ট না দাও, তুমি সেটার ফিডব্যাক কখনোই পাবে না। 11 নাম্বারটা দেখো ভালো করে, 12 নাম্বারটা দেখো এখান থেকে ভালো করে। আনসারগুলো তোমাদের সুবিধার জন্য দিয়েছে আলাদা করে, না হলে আমি এত কষ্ট করে এগুলো কখনোই টাইপ করতাম না তোমাদের জন্য। তোমাদেরকে শুধু তোমাদের উপকারে যাতে আসে সেজন্য দিয়েছি। যেটা দিয়েছি সেটা ভালো করে দেওয়ার চেষ্টা করেছি। এরপর দেখো সাফিক্স প্রিফিক্সের মধ্যে নিচে এগুলোর আনসার দেওয়া আছে, সবগুলো ভালো করে দেখবে তোমরা এখান থেকে। এরপরে 2 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা দেখো, 4 নাম্বার টপিকটা দেখো, 5 নাম্বারটা দেখো, 6 নাম্বার টপিকটা দেখো, 7 নাম্বার টপিকটা দেখো, এখান থেকে 8 নাম্বারটা দেখো। প্রতিটা আনসার আলাদা নিচে দিয়ে রেখেছি। তোমরা ভিডিও যদি স্লো করে দেখো তাহলে তোমরা সবগুলো আরও ক্লিয়ার দেখতে পারবে। 10 নাম্বারটা এখান থেকে দেখো, আশা করি এটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে। এরপরে দেখো এখানের মধ্যে আমরা পাঞ্চুয়েশন দিয়েছি, কিভাবে পাঞ্চুয়েশন করবে। এটা খুবই সিলি একটা টপিক, খুবই তোমরা কিন্তু মনে রাখবে তোমাদের এই সিলি টপিকটাই ন্যারেশন হয়ে আসবে।
তাই তোমাদের এখানে বিভিন্ন রকম পাঞ্চুয়েশন ব্যবহার করতে হবে, এতে করে তোমাদের সমস্যা হতে পারে। তাই প্র্যাকটিস করবে, অনেক বেশি প্র্যাকটিস করবে। 2 নাম্বারটা দেখো, এখান থেকে 3 নাম্বারটা দেখো, 4 নাম্বার, 5 নাম্বারটা দেখবে, 6 নাম্বারটা দেখবে, 7 নাম্বারটা ভালো করে দেখবে, 8 নাম্বারটা ভালো করে দেখবে, 9 নাম্বারটা খুবই ভালো করে দেখবে, 10 নাম্বারটা ভালো করে দেখবে। এই টপিকগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখানের মধ্যে আমরা রাইট ফর্ম অফ ভার্ব রেখেছি। এখন এই টপিকে রাইট ফর্ম অফ ভার্ব তোমরা যদি ভালো করে পড়তে পারো তাহলে এটা তোমাদের জন্য অনেক বেশি উপকার আসবে। উপরে আমরা এগুলোর অপশনগুলো রেখেছি, আবার নিচে কিন্তু সেগুলোর আনসার আলাদা দিয়ে দিয়েছি। মাঝখানে এগুলো লেখা আছে, যে কন্টেন্টগুলো আছে সেগুলো। এখান থেকে রাইট ফর্ম অফ ভার্ব শেখার সবচেয়ে বেস্ট একটা নিয়ম হলো তুমি নিজে প্র্যাকটিস করবে, অনেক বেশি পরিমাণ প্র্যাকটিস করবে। এবং তোমরা যদি আমাকে বলো যে এগুলার ব্যাখ্যা রিলেটেড আনার জন্য, তাহলে আমি তোমাদের জন্য নিয়ে আসব। বর্তমানে বাজারেও অনেক বই পাওয়া যাচ্ছে যেখানে এগুলার এক্সপ্লেনেশন থাকে, যে এক্সপ্লেইন থাকে কিভাবে করে কি হয়েছে সেটা এখানে ব্যাখ্যা করা থাকে, যেটা তোমাদের পড়ালেখার জন্য অনেক বেশি সাপোর্ট দিবে। ওরকম যদি বই প্রয়োজন হয় তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি। এরপর দেখো 9 নাম্বারটা দেখো, এখান থেকে 10 নাম্বারটা দেখো, খুবই ভালো করে দেখবে এগুলো। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, আর কোন সাজেশন প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানাবে।